হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা বলো? জন্মাষ্টমীতে আজকে দিনটা কি করে কাটাবে তোমরা? আমি বেশি কিছু করব না, কিছুই করিনি সকাল থেকে। আর এখন একটু ভগবানকে ভোগ দেবো, সেটাই তোমাদের দর্শন করাচ্ছি। ভগবানের ভোগ দর্শন। আমাদের যেহেতু গোপাল নেই, কিন্তু আমাদের আসনে গোপাল নেই, আর আমি ভগবানকেই দেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে অনেক অনেক ভালোবাসা। জন্মাষ্টমী ভালো করে কাটুক দিনটা। আর কালকে আসে মা মনসার পুজো, সেই দিনটাও তোমরা ভালো করে কাটাও। আমি আজকে কি করছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। যেহেতু গোপাল নেই, আমরা ভগবানকেই আজকে সব দেবো। ভগবানও যে গোপালও সে। ভগবান হচ্ছে বড় হওয়ার পরে তিনি ভগবান, আর ছোট রূপে আমরা যেটাকে পুজো করি সেটা হচ্ছে গোপাল। তো ভগবানকেই আজকে দেব। আমরা সিংহাসনটা দেখো, এগুলো হাতে মালা করেছে, আমার ভাগ্নি করেছে, আমি কিছুই করিনি। এগুলো সব ও একবার সকালবেলা পুজো দিয়ে ফেলেছে, আর এখন দুপুরবেলার ভোগটা এবার আমি দেবো, বুঝেছো? এই যে বলে একটা ফুলের পাতা এখন। আর এই যে এগুলো কিন্তু সব চন্দন মাখিয়ে ভগবানকে দেওয়া হয়েছে। আর আমাদের কিন্তু মা লক্ষ্মীও আছে, দেখেছো? ছোট্ট একটা মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মীও বসে রয়েছে, আর মা তারাও আছে। এই যে আমাদের ছোট্ট সিংহাসনে, ছোট্ট মন্দিরে ভগবান। আর এটা হচ্ছে সুজি আর লুচি, এটা হচ্ছে সয়া চাউমিন, আর এটা হচ্ছে একটা মিক্স পকোড়া, আর এই যে ডাল সেদ্ধ, এখানে শাক ভাজা আছে, এখানে আছে পোলাও, আর এখানে ভগবানের ভোগে তো তোমরা জানোই তুলসী পাতা না দিলে হয় না, সেটাই। আর এই যে লেবু আর পেয়ারা, আর এখানে আছে তালের বড়া, এটা আছে পঞ্চিলি পনির, পায়েস, পাটিসাপটা, এটা হচ্ছে কেক, আর এখানে হচ্ছে মালপোয়া আর তিলের নাড়ু। এটাই হচ্ছে আজকে আমাদের গোপালের মেনু। দেখতে পাচ্ছ তোমরা সবাই? তোমরা কি কি মেনু করলে বলো? গোপালকে কে কি আজকে দিলে? এই যে দুপুরের ভোজন এটা দিয়েই করবে গোপাল আজকে, দেখতে পাচ্ছ? আর এটা তো তুলসী পাতা দেওয়া আছে। সব কিছু রেডি করে ফেলেছি। আর সকালবেলা যেহেতু আমাদের একবার পুজো দেওয়া হয়ে গেছে, তো আর এখন আর সিংহাসনে ফুল দেব না, সব কিছু দেওয়াই রয়েছে। আমি শুধু ভোগটা দিয়ে এবার ধূপকাঠি ধরিয়ে আর প্রদীপ ধরিয়ে ভগবানকে একটু দেখিয়ে প্রসাদটা দেব, ঠিক আছে? আর তোমরা কে কীভাবে আজকের দিনটা গোপালকে সেবা দিলে সেটাই একটু ব্লগের মাধ্যমে দেখিও, সেটাও দেখে এনজয় করব। আর আজকের দিনটা সত্যি একটা খুশির দিন, কারণ আমাদের যে জন্ম দিয়েছে, আমাদের যে সৃষ্টিকর্তা, তার জন্মদিন, ভাবতে পারছো? তার মানে আজকের দিনটা কি দিন, ভগবান আজকে জন্ম নিয়েছেন, সেই শুভ দিনটা আজকে। তো সবাই বলো গোপালকে হ্যাপি বার্থডে, ঠিক আছে? শুভ জন্মাষ্টমী। এবার ভগবানকে ভোগটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ধূপকাঠি আর ঘন্টা বাজিয়ে আরতি করছি। আর ঘন্টার আওয়াজটা আমি এর আগের একটা ভিডিওতে দিয়েছিলাম বলে আমার কপিরাইট এসেছে বলে আর দেইনি। আর আমি কিন্তু উলুও দিই, আমি যতবারই সন্ধে বা পুজো দেই উলু দেই, কিন্তু এখানকার অনেকে উলু দেয় না, আমি উলু দেই বলে অনেকে হাসাহাসি করতো, বুঝলে, প্রথমে, কিন্তু এখন দেখে অনেকেই দেয়। আর দেখেছো, ভগবানের ভোগ দর্শন করাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তোমরা জানো কি না জানি না, কিন্তু ভগবানের ভোগ দর্শন করলে তোমরা যেখানে কোনো নামযজ্ঞ হোক, যেখানেই হোক, ভোগ দর্শন করলে অবশ্যই দক্ষিণা দেবে। ভগবানের ভোগ দর্শন করলে দক্ষিণা দিতে হয়, অথচ আমার এখানে তোমাদের দর্শন করে ভোগ মানে দক্ষিণা দিতে বলিনি। আর শঙ্খটা আমি বাজাতে পারি না ঠিকঠাকভাবে, বুঝলে, তাই ওরকম হাসাহাসি করছিলাম। মানে আর আমার ছেলেও দেখো প্রণাম করা শুরু করে দিয়েছে। এবার আমার ভোগ দেওয়া হয়ে গেছে, এবার প্রণাম করে ছেলেকে নিয়ে এবার চলে যাব ভগবানকে এবার একটু ভোজন করতে দেব। আর আমার ছেলে যতবারই পুজো দিতে আসুক, সারা দিন আসবে, ভগবানের সঙ্গে গল্প করবে, কথা বলবে, ঘন্টা বাজাবে। দেখো এখনও তার কোনো বৃথা না, আর সব সময় ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। দেখেছো ভগবানের আসনটা আমার কেমন লাগছে? হয়তো আমার অত বড় জায়গা নেই,
ছোট্ট ঘরে ছোট্ট আসন রয়েছে, এখানে ভগবান রয়েছে আমাদের। কেমন লাগলো বলো। এরপরে সব খাওয়া দাওয়া করে তারপরে আবার ভিডিও শ্যুট করার জন্য দেখো এরকম করে রাধা সেজেছিলাম, রাধার একটা লুক দেওয়ার চেষ্টা করেছিলাম, জানি না হয়েছে কি না। আর ভিডিও রাখিনি, শুধু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেই দুটো ভিডিও করেছি, শর্ট ভিডিও, এর জন্যই আজকে এই লুকটা দিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে সেই 5:30 বেজে গেছে, এইসব করতে করতে দেখি ছেলে উঠে গেছে। ছেলেকে উঠিয়ে তারপরে আবার খাইয়ে দিয়ে নিচে দিয়ে আসলাম। আর আজকে অনেক জামাকাপড় কেচেছিলাম, সেই দীঘা থেকে আসার পরে এখনও জামাকাপড়গুলো মানে ভালো ভালো জামাকাপড়গুলো কাচা হয়নি, কারণ আমাদের ট্যাঙ্ক করে কদিন থেকে জল আসছিলো না বলে কলের জল যে ধুলে লাল লাল হয়ে যায়, তাই আর ধুতে পারিনি। আর আজকে অনেক দিন পরে জল এসেছে, জামাকাপড় ধুয়ে সব ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম। এইভাবেই সারাটা দিন কাটলো। আর সবাইকে আরেকবার বলি, শুভ জন্মাষ্টমী দিনটা সবার ভালো কাটুক, সুস্থভাবে থাকো। আর আমি তো সংসারের কাজ শুরু করছি, জন্মাষ্টমী বলে যে আজকে কোনো স্পেশাল দিন হবে সেটা না, যেমন জীবনে মানে চলতে হবে, চলতে গেলে সব করতে হবে, সেরকমই কাজকর্ম করো, সঙ্গে সব কিছুই মানে সব যে দিনে যেটা আসবে সেটাই উপভোগ করো। আর আজকে কিন্তু আমরা ভগবানের তালের পিঠে দিলাম, আজকের পর থেকে তালের বড়া তাল খেতে পারবো। আমাদের এটাই নিয়ম, ভগবানকে আগে তাল দিয়ে যে কোনো কিছু করে দেবো, তারপরে আমরা তাল খাবো। আজকে থেকে আমরা তালের বড়া বা তালের পিঠে সব কিছুই খাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।